এতদিন যাবৎ যারা ভাবতেন যে খালি জামাত ইসলামী পারে না, ভাই আওয়ামী লীগও পারে। তবে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছিলাম একটা লেখা, আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে। তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই। ভাবিয়ে কয় দেখছো কাঁদতে, কয় তারাতে, শিখছো কাঁদতে, কয় তারাতে, কয় তাহলে অ্যাপ্লাই করো। শুরু হয়ে গেছে, একটা অ্যাপ্লাই শুরু হয়েছে, তাও জামাতের উপর দিয়া। ভাই জামাত ইসলামের বিভিন্ন যে রাজনীতি খুবই ম্যাটিকুলাস প্ল্যানলি আওয়ামী লীগের ঘাড়ের উপর চাইপা কিন্তু তারা করে গেছে। তো সেই সিস্টেমটা কি কোথাও না কোথাও অ্যাপ্লাই করা হয়েছে। আমাদের কুমিল্লাতে ঘটছে সেই ঘটনা, কুমিল্লার তিতাস এলাকার ঘটনা। আজকে খুবই চাঞ্চল্যকর একটা নিউজ হচ্ছে, আওয়ামী লীগের নেতাই হয়েছেন জামাতের সভাপতি। ভাবা যায় যে এইভাবে জামাতের শিবিরের অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল, সমন্বয়করা। তারপর ছাত্রলীগকে ভাবছে, তারপর ভেতরের কৌশলগুলা জানছে, তারপর একটা মেটিকুলাস প্ল্যান করা তারা কিন্তু আগাই গেছিল। এবার সেই পথে কি আগাচ্ছে। আওয়ামী লীগ যে জামাতের নেতা হইয়া ফিরে আসবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে কুমিল্লার তিতাস উপজেলার ৯ নং মজিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আপনার জামাত ইসলামের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু হানিফ। তিনি এই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি জামাতের এই পদটা বাগায় নিলেন। জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বারের বক্তব্য, আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামায়াত ইসলামের সাথে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছিলাম। এখন আমি জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি। এছাড়াও হানিফ মেম্বারকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, না পদত্যাগ করিনি, তবে পদত্যাগ করব। আর এ বিষয়ে উপজেলা জামাতের আমির তিনি বলছেন যে তাকে কিভাবে ওয়ার্ড সভাপতি করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা আছে, তবে অল্প সময়ে দেওয়া যাবে না, একটা লম্বা সময় লাগবে। তো সময়টা কি হইতে পারে, আসুন আমরা সেই সভাপতির কষ্ট না দিয়ে বইলা দিই। ঘটনা হচ্ছে কি, আওয়ামী লীগের মধ্যে একটা হিউজ অনুপ্রবেশকারী ছিল যারা আওয়ামী লীগের পুঙ্গি বাজাইছে। আওয়ামী লীগ নিজেও বাজাইছে আর এই অনুপ্রবেশকারীরাও বাজাইছে। এখন বক্তব্যটা কি, যে আওয়ামী লীগ সরকারের সময় তো আসলে কেউ রাজনীতি করতে পারে নাই, এটা প্র্যাকটিক্যাল। জামাত তো মোটেও পারে নাই। তো জামাতের একটা হিউজ নেতাকর্মী, ছাত্র শিবির বা বিভিন্ন যে সংগঠনের নেতাকর্মীরা ছিলেন, তারা একটা সময় দেখছেন যে না, আর আওয়ামী লীগের বিপরীতে দাঁড়ায় লাভ নাই। তারা একটা ডিসিশন নিয়ে আওয়ামী লীগের ভেতরেই প্রবেশ করছেন, বিভিন্ন জায়গায় পদ পদবিও বাগাইছেন। এলাকাতে তারা লোকালি জনপ্রিয় ছিলেন, টাকা পয়সাও কামাইছেন। এই যে মেম্বার সাহেবের বক্তব্য কি, যে ভাই তখন আওয়ামী লীগের সময় তো আমি বাটে পড়ে গেছিলাম, তো আমরা একটা আলাপ আলোচনা কইরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আওয়ামী লীগে হান্দায় যাই, হান্দানোর পরে পদ পদবি ঠিক রাখি, টেকনিক্যালি আওয়ামী লীগকে বাজি। আবার যখন আওয়ামী লীগ কখনো যদি পতন হয়, তখন আমরা সবাই আবার এই যে মুখোশটা যেটা আছে আওয়ামী লীগের নেতা হিসাবে, এই মুখোশটা খুইলা আমরা জামাতের মুখোশটা নিয়ে সামনে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নেতাগুলা আসলে জামাতের জন্য কতটা কল্যাণকর। আমরা যদি পয়েন্ট অফ ভিউতে দেখি, এগুলা জামাতের জন্য অকল্যাণকর নেতা। কেননা আপনারা যতই ব্যাখ্যা দেন, মানুষের কাছে কিন্তু এগুলা নিয়ে নেগেটিভিটি তৈরি হচ্ছে। যেমন সমন্বয়করা যখন আমরা একে একে দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে তারা জামাতের বা শিবিরের নেতাকর্মী, তখন ছাত্রদের মধ্যে কিন্তু একটু মানে একটা নেগেটিভ ইমপ্রেশন আসছে, মানুষের মধ্যে আসছে। কেন? তার মানে আন্দোলন কি পরিকল্পিত ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, এরকম কিন্তু বক্তব্য চলে আসে। এখন এই বক্তব্য যে জামাতের সভাপতি যিনি উক্ত উপজেলা জামাতের, তো তিনি তার মানে যাইনা শুই নাই তাকে বানাইছেন, এবং ব্যাখ্যাটা আমি যেটা দিছি আশা করি এর বাহিরে আর তিনি নতুন কোনো ব্যাখ্যা দিবেন না। এখন অন্তর থেকে এরকম আসলেই কি আওয়ামী লীগের থেকে বের হয়েছেন? কারণ অন্তরের বিষয়টা তো আর বাহির থেকে বোঝার সুযোগ নেই। পদত্যাগ পত্রে সাইন করলে কি ভেতর থেকে জয় বাংলা অনুভূতিটা চলে যাবে? তার ব্রেইনে হয়তো ইলুশন বা হ্যালুসিনেশন টাইপের হয়, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে পানিশমেন্ট দেওয়া হবে। এখন এই কথা যখন সামনে আসছে, অনেকে এটার পক্ষে অবস্থান নিচ্ছেন, কেউ কেউ বলছেন যে সামনে আসলে কি আসলেই ইলেকট্রিক শক দেওয়ার সাহস কেউ করবে। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আপনার
ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য। গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এই কথা বলেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সে আয়নাঘরের একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া তিনি আবার এক ধাপ অভিনব আইডিয়া দিচ্ছেন। তবে চেয়ারটাকে আসলে ফোল্ডিং করে শোয়ানো যাবে এটা সম্পর্কে তিনি হয়তো জানেন না। এটা কিন্তু শোয়ানো যায় না, এটা এরকম আমি যে চেয়ারটা বসছি এরকম হয়তো হালকা পিছিয়ে নেওয়া যায়, কিন্তু ওইটা স্টিলের তৈরি, ওইটা আসলে নেওয়া যায় কিনা জানি না। তবে তিনি দাবি করছেন নতুন একটা চেয়ার বানাইয়া ওইখানে যেন শোয়ানো যায়, এরকম তিনি একটা স্বপ্ন দেখছেন ইলেকট্রিক শক দেওয়ার জন্য। বড় কঠিন সাহস এই মহিলার, যিনি বলছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব এবং আন্দোলনের জন্য জনগণের যে আহ্বান, অর্থাৎ জামাত ইসলাম, তারা বলছে আরেকটা বিপ্লব হবে, আন্দোলন হবে এই দেশে। কেউ বলছেন যে এটা সাপলুডু খেলা চলছে, কেউ বলছে না ভাই ঘটতেই পারে, কেউ বলছে যে আসলে এটা কি সম্ভব, নাকি ধরেন মাঠ গরম রাখার জন্য এমন ধরনের মন্তব্য বা বক্তব্য দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে সম্ভবত আগামী 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নানান ধরনের প্রচারণা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেও সরকার বিরল পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে কোনো ধরনের আপনার অ্যাক্টিভিটিস থেকে বিরত রাখার জন্য সেনা বাহিনী 6টি জেলায় মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি বিজেপি, পুলিশ বা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কিন্তু ভূমিকা রাখছে। এর মাঝখানে বাংলাদেশের অনেক জায়গায় যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে যারা ফেসবুকে আপনার এই যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই বার্ষিকীকে নিয়ে আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই দেশে আর আওয়ামী লীগ রাখা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ জামাতের সাথে যেটা করছে বিএনপির সাথে কিন্তু এটা করে নাই। তবে বিএনপি এখন মনে করছে আগামী দিনে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ নামে এই মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, যেহেতু ডক্টর ইউনূসের সময়কালে একটা সিস্টেম করা হয়েছিল, অর্থাৎ একটা আইন প্রণয়ন করা হয়েছিল। তো একটা কার্যবিধি নিষেধাজ্ঞা ছিল, তবে সেটাকে নিয়ে আরো নতুন করে হয়তো আরো আপডেট আসবে। তো এই মুহূর্তে হয় কি যে নানান ধরনের বক্তব্য দেওয়া যায়, তবে এটা বাংলাদেশ। এই দেশে ক্ষমতার পালাবদল ঘটে, যখন পালাবদল ঘটে আমরা যারা ক্ষমতায় বসি, আওয়ামী লীগ যেমন 17 বছর ভুলে গেছিল 2041-এর আগে, এর অথবা শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে, এইটা বিএনপির কোন নেতাকে আসলে ভাবছে? জাস্ট চিন্তা করছে একটা মিরাকল। কিন্তু কোন আন্দোলন করে শেখ হাসিনাকে সরানো যাবে এটা আসলে কারোর কল্পনা ছিল না, বাট ইট হ্যাপেন্স।